নিরাপত্তা হুমকিতে পড়লে ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান। ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরানি রেভলিউশনারি গার্ডের এক কর্মকর্তা। ইরানের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেওয়া হতে পারে। ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী এই হুঁশিয়ারি দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ইরানের বিরুদ্ধে এক নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞা 12টি কোম্পানি এবং ইরান ও চীনের 13 জন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেছে মার্কিন অর্থ বিভাগ। নিষেধাজ্ঞার এই তালিকায় রয়েছে ইরানের রিপাবলিকান গার্ডের সদস্যরাও। নতুন নিষেধাজ্ঞার পরে লেবানন এবং চীনের মধ্যে ইরানের অস্ত্র সংগ্রহ কার্যক্রম ব্যাহত হবে বলে যুক্তরাষ্ট্র মনে করছে। শনিবার মেসানন প্রদেশের রেভলিউশনারি গার্ডের সামরিক কর্মকর্তা এই মহড়া চালান। শনিবার সেমনান প্রদেশের রেভলিউশনারি গার্ডের সামরিক মহড়া চলাকালে ব্রিগেডিয়ার আমির আলী বলেন, আমরা দেশের নিরাপত্তার জন্য দিনরাত কাজ করছি। শত্রুপক্ষের সামান্যতম ভুল পদক্ষেপ দেখলেই তাদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান। ইরানের পদস্থ সেনা কর্মকর্তা আহমেদ রেজা বলেছেন, যুক্তরাষ্ট্র অথবা অন্য কোনো শত্রুকে জবাব দেওয়ার মতো সামরিক প্রস্তুতিও হামলা চালাতে সক্ষম রয়েছে ইরান। তেহরানের উপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার পরদিনই ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র ও রাডার ব্যবস্থার সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত হানতে সক্ষম, যা ইসরায়েল বা উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিতে আক্রমণের লক্ষ্য করতে পারে। এদিকে জেমস ম্যাটিন্স জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে বলেন, যতক্ষণ পর্যন্ত ইরান টিকে আছে ততক্ষণ পর্যন্ত এই দেশটি হচ্ছে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তবে ইরানের এই কর্মকাণ্ডের জবাবে মধ্যপ্রাচ্যে সামরিক সেনা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। ম্যাটিন্স বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ইরানকে উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন চলবে না। ইরানকে উপেক্ষা করা ঠিকও হবে না। ইরানের ওপর আরোপ করা নতুন নিষেধাজ্ঞার পর মার্কিন অর্থ বিভাগের নিষেধাজ্ঞার বিষয়ক ভারপ্রাপ্ত প্রধান জন স্মিথ এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসের প্রতি ইরানের ক্রমাগত সমর্থন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন এই অঞ্চল এবং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের অংশীদারের প্রতি হুমকি তৈরি করেছে।